এই ভিডিওটা আমি জাস্ট একটা জেনারেলাইজড ভিডিও বানাচ্ছি, কাউকে উদ্দেশ্য করে নয় বা কোনো পার্টিকুলার কোনো পার্টিকুলার ভিউয়ারকে উদ্দেশ্য করে নয়। কিন্তু হ্যাঁ, আমি কিছু কমেন্টস পাচ্ছি গত 3-4 দিন ধরে, যেখানে কিছু মানুষ আছেন যারা কোনো একটি ছেলেকে সাপোর্ট করে বারবার আমাকে বলছেন যে এটা আপনি কেন বললেন, ওটা কেন বললেন, বা কেন বললে, কেন বলেছিস, এরকমও কেউ কেউ তো ভদ্রতার সীমাও ছাড়িয়ে যাচ্ছে। তো বারবার খালি পিন করে যাচ্ছেন এবং বলছেন যে ইউ গাইজ আর এক্সপেক্টিং রিপ্লাই ফ্রম মি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি আপনাদের কোনো প্রশ্নের বা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, বা আপনাদের কোনো ডাউট আমি ক্লিয়ার করতে পারবো না, বিকজ অ্যাজ ইউ অল নো যে আমাদেরকে কিন্তু বারণ করে দিয়েছে কোনো ভিডিও করতে। এবার সেইখানে আপনাদের প্রশ্ন হতেই পারে, বা অনেকের মনে এই প্রশ্নটা খুব বড় করে জেগেছে যে কেন বারণ করলো, বা বারণ করলেই শুনতে হবে, বা এত যে ন্যাশনাল লেভেলের ঘটনা ঘটছে যেগুলো কিনা কোর্টে তাদের ট্রায়াল চলছে, সেইগুলো নিয়ে যদি মিডিয়াতে আলোচনা হতে পারে, দেন ওয়াই নট আস? কি এমন ক্রিমিনাল অফেন্স করলো ছেলেটা? দেখুন, কি ক্রিমিনাল অফেন্স করলো কি করলো না সেটা আমিও জানি না, আপনাদের মতো আমিও আমজনতা। বারণ করা হয়েছে, শুনতে হবে, তাই শুনছি। কাউকে একজন মানুষকে যে কিনা প্রশাসনের সাথে যুক্ত, স্পেশালি তাকে ডিসরেসপেক্ট করার তো কোনো অধিকার আমার নেই। তাই আমি সেই দিক দিয়ে আমি এই বিষয়টা নিয়ে কোনো রকম আলোচনা করতে চাই না। এবার আসি কিছু মানুষের এই প্রশ্নটাতে, যে এত বড় বড় ক্রিমিনাল কেসেস হচ্ছে, এত ন্যাশনাল লেভেলের ঘটনা ঘটছে, সেইগুলো তো মিডিয়া হাউসে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে, কেন হয় তাহলে সেইগুলো? ঠিক আছে, প্রথমত একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা বিষয় নিয়ে ভীষণ চর্চিত, একটা পার্টিকুলার অ্যাক্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেটা নিয়ে এখন খুব চর্চা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, বা অ্যাজ পার দ্যাট পার্টিকুলার আর্টিকেল, ডেফিনেটলি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে কোনো পার্টিকুলার একটা ঘটনা নিয়ে আলোচনা করার, সেখানে কিন্তু কোনো বাধা নেই। কামিং টু প্রেস অর মিডিয়া, যেটা নিয়ে সবার মনে বড় প্রশ্ন, ঠিক আছে, প্রেস এবং মিডিয়াকে আশা করছি আপনারা জানেন যে প্রেস এবং মিডিয়া হচ্ছে আমাদের ডেমোক্রেসির 4th পিলার। ওকে, তো তাদেরও রাইট আছে, অ্যাজ পার দি আর্টিকেল 19(1)(a) they also have the right to freedom of speech and expression. তো এই পার্টিকুলার আর্টিকেল, এটার ওপরও কিন্তু কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে, এবং এত লিগাল বিষয় নিয়ে আমি ডিপলি আলোচনা করব না। কি কি রিজনেবল রেস্ট্রিকশন আছে সেইটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন, বা আপনাদের চেনা জানা যদি কোনো লিগাল কোনো মানুষ থাকেন যিনি কিনা লিগাল বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা প্র্যাকটিস করেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে, বা গুগলে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো সেইখানে আমি চাই না যে এমন কিছু বলতে যেখানে আই উড বি ভায়োলেটিং বা আই উড বি ডিস্টার্বিং সামওয়ানস ওয়ার্ক, যেখানে কিনা প্রশাসনিকভাবে বিষয়টাকে ইনভেস্টিগেট করা হচ্ছে, সেখানে হতেই তো পারে, দেখুন আমি তো মানুষ, হতেই পারে আমি কথা বলতে গিয়ে এমন কিছু কথা বললাম যেটা আমার কাছে ঠিক লাগলেও সেটা হয়তো লিগালি আই শুড নট সে। তো বেটার কি আই শ্যাল শাট মাই মাউথ, তাই না? বিষয়টা যদি প্রশাসনিক দিক দিয়ে এত সিরিয়াস না হয়ে যেত, তাহলে হয়তো বলতাম কি। আজকে দেখবেন সীমা আন্টির চ্যানেল থেকে যে লাইভটা করা হয়েছে, সেইখানে সঙ্গীতা ম্যাডাম কিন্তু বারবার বলেছেন যে
আপনারা কি চান বলুন। এবং উনি ছেলেটাকে এটাও বলেছেন যে ও যদি লিখিতভাবে বয়ান দেয় যে ও ফার্দার আর কোনো ভুল এরকম করবে না, যেগুলো দিনের পর দিন ওর চ্যানেলে দেখিয়ে যাচ্ছে সেগুলো আর ও করবে না ইন ফিউচার, তাহলে ওকে ক্ষমা করে দেওয়া হবে এবং এফআইআরটা উইথড্র করে নেওয়া হবে। বাট ভার্বালি বললে উনি বা সঙ্গীতা ম্যাডাম শুনবেন না, তাই উনি লিখিত বয়ান চান, ওদেরকে সুযোগ দেওয়া হবে, তার কারণ ওদের বয়সটা ভীষণই অল্প। ঠিক আছে, তারপর যদি ওরা সেকেন্ড টাইম আবার সেম মিস্টেকটা করে তখন আবার ফার্দার স্টেপ নেওয়া হবে। তাই আপনাদের এত চিন্তার কিছু নেই, বা চিন্তা যদি হয়ে থাকে আমাকে প্লিজ কিছু বলবেন না। ঠিক আছে, কারণ এখানে আমি অনেক কিছু জানলেও, মানে একদম ইনডেপথ সব কিছু জানি না, বাট কিছুটা হলেও আমি জানলেও এখানে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো না। তাই আপনারা দয়া করে প্লিজ সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে জিজ্ঞেস করবেন। ওনার কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি ভীষণই পাবলিকলি অ্যাভেলেবল, কালেক্ট করে নিন এবং ওনার সাথে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, বা আপনারা কালনা পুলিশ স্টেশনেও ফোন করে জেনে নিতে পারেন। এইবার আর একটা বিষয়, অনেকের মনে হচ্ছে যে ফোনগুলো যে নিয়ে নেওয়া হলো, ঠিক আছে, কেন নিয়ে নেওয়া হলো, একটা বড় প্রশ্ন, মানে একটা বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক, যে কেন এরকম করা হলো, কিসের জন্য, কি করেছে। ওই যে আবার বললাম, ও কি করেছে এগুলো তো কেউই পাবলিকলি এখন ইন ডিটেলস কিছু বলতে পারবে না, তাও মানে হাওয়ায় ভেসে কিছু কথা আসছে যে এটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে, বাট সেটা আমরাও জানি না অ্যাকচুয়ালি কি পাওয়া গেছে, তাই তো। তো কিন্তু পুলিশ থেকে যখন স্টেপটা নেওয়া হয়েছে, ডেফিনেটলি একটা কোর্ট অর্ডারের বেসিসে নেওয়া হয়েছে। উইদাউট অর্ডার তো এরকম হঠাৎ করে কারোর ফোন সিজ করা যায় না। তো যখন নেওয়া হয়েছে ডেফিনেটলি একটা রিজন আছে, এবং পুলিশ নিশ্চয়ই ফোনগুলোকে নিয়ে জাগলিং করছে না, বা তাদের পার্সোনাল ইউজও, মানে তাদের পার্সোনাল কাজেও ইউজ করছে না, তারা নিশ্চয়ই কোনো কারণে নিয়েছে। তাই আমার মনে হয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যাদের প্রশ্ন আছে, আবারও বলছি, আপনারা প্লিজ একবার কালনা পুলিশ স্টেশনে ফোন করে খবরটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমাকে প্রশ্ন করলে কোনো উত্তর আমার কাছে পাবেন না, কারণ উত্তর আমার কাছেও সেরকম নেই, আমিও খুব একটা ক্লিয়ার নই ব্যাপারটাতে। ঠিক আছে, কিন্তু এইটুকু আমি জানি, আমার ভরসা আছে প্রশাসনের ওপর যে নিশ্চয়ই কিছু ঘটনা আছে যে কারণে স্টেপটা নেওয়া হয়েছে। আচ্ছা, এইবার আসি এই মিডিয়ার বিষয়টাতে, মানে যেখান থেকে আমি সরে গেলাম আর কি। তো আমি অলরেডি বলে দিলাম যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19(1)(a), ঠিক আছে, এইটা ডেফিনেটলি অ্যাপ্লিকেবল, বাট সেটার ওপরেও কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে, আমি বলে দিলাম। এবং এটাও বলেছিলাম যে আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন, বা আপনার চেনা পরিচিত কোনো মানুষকেও জিজ্ঞেস করে নিতে পারেন যে কিনা লিগাল বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এইবার মিডিয়া তো আজকের না, স্পেশালি মেইন স্ট্রিম যে চ্যানেলগুলো আমরা দেখি টিভিতে, সেগুলো তো আজকের না, অনেক পুরনো। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের বাবা মা, জেঠু, কাকা, মা, বাবা, জেঠি, পিসি সবাই এগুলো দেখে, অ্যান্ড উই নো এই বিষয়টা তো আজকের নতুন না। তো কিছু গাইডলাইন ইস্যু কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এই মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া যে বিভিন্ন খবর, বিভিন্ন কেসেস নিয়ে যে আলোচনা করে, সেখানেও কিন্তু কিছু গাইডলাইন ইস্যু করেছে। ঠিক আছে, যেখানে কিনা বলেই দেওয়া হয়েছে যে কোনো মিডিয়া চ্যানেল এবং সেখানকার অ্যাঙ্কার শুড বি নিউট্রাল, আনবায়াসড অ্যান্ড প্রফেশনাল। ঠিক আছে, এবং সেই অ্যাঙ্কার বা সেই মিডিয়া চ্যানেল যা বলবে তার জন্য কিন্তু সে নিজে বা সেই চ্যানেল নিজে সোললি রেসপন্সিবল থাকবে। ঠিক আছে, এবং যা যা বলা হবে, যা যা অ্যাক্টিভিটিস দেখানো হবে, দ্যাট শুড মিট দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট। ওকে, আচ্ছা, এইবার এই যে পাবলিক প্ল্যাটফর্ম বা যেটা আমি বললাম মেইন স্ট্রিম চ্যানেল, ঠিক আছে,
তারা কিন্তু অনেকবার কোর্টের আন্ডারের কিছু সিরিয়াস স্ক্রুটিনি থ্রু দিয়ে গেছে। কোর্ট কিন্তু অনেকবার এই সমস্ত মেইন স্ট্রিম চ্যানেলগুলোকে খুব থরলি চেক করেছে, বা বললাম ওই যে সিরিয়াস স্ক্রুটিনি চালিয়েছে এই চ্যানেলগুলোর ওপর। ওকে, খুব রিসেন্টলিও এরকম ঘটনা অনেকগুলো ঘটেছে। চাইলে একটু হোমওয়ার্ক করে নেবেন বা একটু খবরাখবর নিয়ে নেবেন। তো কেন স্ক্রুটিনি চালিয়েছে? হঠাৎ করে কি স্ক্রুটিনি চালালো যে ইচ্ছা হলো টাইম পাস করি, স্ক্রুটিনি করি? না, ডেফিনেটলি নট। ডেফিনেটলি কিছু শোজ চলতো, আমরা জানি নিউজ চ্যানেলে খুব ডিবেট শোজ চলে বা আরও বিভিন্ন রকমের শোজ চলে, ঠিক আছে? তো ডেফিনেটলি কিছু শোজ চলতো, তার উপর বেস করেই কিছু স্ক্রুটিনি চালানো হয়েছে। এবার এই যে মেইন স্ট্রিম চ্যানেল, এগুলো যেহেতু খুব সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে মানুষের, মানে প্রচুর মানুষ তো দেখে, তো মানুষের যে চিন্তা ভাবনা সেগুলোর ওপর কিন্তু এই নিউজ চ্যানেলগুলো সিগনিফিকেন্ট রোল প্লে করে, সেটা উই আর ভেরি ক্লিয়ার, রাইট? তো এই কারণে আমাদের ইন্ডিয়ান কোর্ট কিন্তু বা মহামান্য আদালত কিন্তু বারংবার এই সমস্ত চ্যানেলগুলোকে তাদের লিমিটটা এক্সপ্লেন করে দিয়েছে। এবং আর কি এক্সপ্লেন করেছে যে একটা মিডিয়া should limit themselves and should not enter into the court's arena, বা এমন কোনো কেস যেটা কি না কোর্টের ট্রায়ালের আন্ডারে আছে সেটাতে অতিরিক্ত যেন ইনভলভ বা অতিরিক্ত যেন নাক না গলায়। ওকে, অ্যান্ড দ্যাট শুড নট, মানে সেটা নিয়ে যেন অতিরিক্ত মাত্রায় কোনো মিডিয়া ট্রায়াল চালানো না হয়। এই কারণে দেখবেন যখনই আমরা কোনো কেসের বিষয়ে দেখি যে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু মতামত এক একজনের মতামত রাখতেই পারে, ওই যে অ্যাজ পার ফ্রিডম অফ স্পিচ, বাট টু সাম এক্সটেন্ট লিমিট ক্রস করলে ব্যাক এন্ডে কী কেস হচ্ছে এগুলো কি আমরা আদৌ জানতে পারি? কি মনে হয় যে সব কিছু কি খবরের কাগজে আসে? সব কিছু কি আমরা জানতে পারি? ইজ ইট পসিবল? সব খবর কি আমাদের জানানো হয়? আমরা কি কখনো এটা জানতে গেছি যে কোনো চ্যানেল বা কোনো মেইন স্ট্রিম চ্যানেলের আগেনস্টে কতবার কেস হয়েছে, কেস উইথড্র হয়েছে, কি হয়েছে? এত কিছু কি সিরিয়াসলি আমরা জেনে বসে আছি? বাট হয়, জানেন তো, কিন্তু আমরা জানতে পারি না। হ্যাঁ, যারা ওই যে বললাম হোমওয়ার্ক, যারা কথা বলার আগে থরো হোমওয়ার্ক করে তারা জানতে পারে, জানেন তো, কারণ ওই যে কোথাও না কোথাও থেকে খবর ঠিক পাওয়া যায়। তাই যে বিষয়টা নিয়ে ইন ডিটেলড খবর থাকবে না, ইটস বেটার উই শুড নট ডিসকাস অ্যাবাউট দোজ ম্যাটার্স। সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু এমনটা বলে দেওয়া হয় বা হয়েছে বা আগামী দিনেও হবে যে প্রেস ফ্রিডম, আই রিপিট अगेन, প্রেস ফ্রিডম কিন্তু টোটালও না, ইট মিনস ইজ নাইদার টোটাল নর ইনফাইনাইট। তাই এই যে একটা প্রশ্ন বারবার করা হচ্ছে যে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে না, কেন এত বড় বড় মিডিয়া হাউসেস আছে, সেইখানে ন্যাশনাল লেভেলের কেসেস নিয়ে আলোচনা হয়, কেন একটা সামান্য চুনোপুটি একটা বাচ্চা ছেলে কি এমন ক্রিমিনাল অফেন্স করে দিল যে সেটা নিয়ে আলোচনা করা যাবে না? না, যেটার ইনভেস্টিগেশন চলছে, যেখানে কোর্ট অর্ডার আছে বলেই ইনভেস্টিগেশন চালানো হচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা পারি না আলোচনা করতে, এবং আমাদেরকে বলা হয়েছে বলেই আমরা আলোচনা করছি না। দেয়ার মাস্ট বি সাম রিজন বিহাইন্ড দ্যাট। যদি আমরা খুব ক্লিয়ারলি ভেবে দেখি বিষয়টা, ওই যে বললাম আমরা তো সবাই মানুষ, হতেই পারে আমরা আমাদের কথার মধ্যে এমন কিছু বলে দিলাম যেটা পুলিশের ইনভেস্টিগেশনে বাধা দেবে। তখন তো আপনারা যার ফরে কথা বলছেন, ঠিক আছে, ছেলেটির হয়ে যে কথা বলছেন, তাতে ছেলেটির বিপদ বাড়তে পারে, বা ছেলেটির যদি ন্যায় পাওয়ার কোনো জায়গা থেকে থাকে সেইটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমাদের কোনটা করা উচিত? আমাদের কথাটা বলা বন্ধ করে দেওয়া উচিত, তাই তো?
যদি এমনই হতো যে মানে এরকমও তো হতে পারতো যে আমাদের কাছে খবরটা আসলো যে উই শুড নট ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার, কিন্তু আমরা আমাদের মধ্যেই রাখলাম, ঠিক আছে আমরা ডিসকাস করবো না ভাই, যাদের করার করুক, তারা কেস খাবে। কিন্তু না, পাবলিকালিও জানানো হলো, সেটা তো সবার ভালোর জন্যই জানানো হলো, যাতে কেউ ফার্দার কোনো রকম লিগাল বিষয়ের মধ্যে জড়িয়ে না যায় আননোয়িংলি, অনিচ্ছাকৃতভাবে। তো আমার মনে হয় অন্যের ভালোর থেকে সবার আগে নিজের ভালোটা বোঝা উচিত, আর লিমিটেশনসগুলো রাখা উচিত, যে ঠিক কতটা বলা উচিত, কতটা বলা উচিত না। হ্যাঁ, ডেফিনেটলি এখানে আমি কারোর লিমিটেশন সেট করে দেওয়ার কেউ নই। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আপনারা যতই আপনাদের সময় ব্যয় করে কমেন্ট করুন আমাকে, এবং আমাকে উস্কানোর চেষ্টা করে থাকুন, অনেক উস্কানিমূলক কমেন্ট আমি পেয়েছি, আমি সেগুলোকে আর রাখিনি, বিকজ আমার প্রয়োজন পড়ে না এরকম ধরনের নেক্সট লেভেল নেগেটিভ কমেন্ট রাখার। মানে নেক্সট লেভেল, সেখানে মুখের ভাষা একদম বিকৃতভাবে, ঠিক আছে, আমার পরিবার নিয়ে, যেখানে আমি আমার পরিবারকে দেখাই না সেই নিয়ে তুলে উল্টো পাল্টা কথা বলা। আমার মনে হয় না আমি কারোর মাকে 12 ভাতারি বলেছি বা কিছু বলেছি, কোনো দিনও না। সেখানে আমাকে উল্টো পাল্টা কমেন্ট করা, আমি সেগুলো প্রয়োজন মনে করি না সেগুলোকে আমার কমেন্ট সেকশনে রাখার। তো যতই আমাকে যাই বলে দিন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? যা হবে সেইটা আপনারা পরবর্তীকালে অবশ্যই জানতে পারবেন। এত তাড়া যদি থাকে, আবারও বলছি, কাল না পুলিশ স্টেশনে ফোন করে নিন। যদি পুলিশ খুব ভয় পেয়ে থাকেন যে পুলিশ স্টেশনে ফোন করবে, বাপরে, তাহলে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে ফোন করুন, ওনার মনে হলে উনি আপনাকে বলে দেবেন, ওনার যদি মনে না হয় উনি বলবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আচ্ছা, এইবার আসি ইউটিউবের কিছু লিগ্যালিটির বিষয়। অনেকে ফাঁকা মাঠে এখন গোল দিচ্ছেন, মানে আমি অন্তত তাদেরকে এই কয়েক সপ্তাহে, যখন কিনা বিষয়টা নিয়ে চরম প্রতিবাদ চলছিল, তখন অনেককেই আমি দেখিনি আসতে। হঠাৎ করে যেই মাঠটা খালি হয়ে গেল, তখন তারা ফাঁকা মাঠে গোল দিতে আসলেন। খুব ভালো কথা, এটা তো ডেফিনেটলি খুব ভালো, খুবই ভালো বিষয়, আই অ্যাপ্রিসিয়েট। তো অনেকের মনে হচ্ছে যে ইউটিউব তো একটা, বা গুগল, ইউটিউব তো গুগলেরই একটা প্রোডাক্ট, গুগল ইজ বেসিক্যালি গভর্নড বাই ইউএস ল, তাই আমাদের ইন্ডিয়ান ল সেখানে পাত্তা পায় না, বা গুগল বা ইউটিউব won't be abiding by our ইন্ডিয়ান লজ। তাই তারা অনেক কিছু বলছেন, বা তারা কোনোভাবেই মানে নিজেদেরকে রেস্ট্রিক্ট করতে পারছেন না বা চাইছেনও না, এবং ওভার কনফিডেন্টও হয়ে গেছেন। তো আমার মনে হয় আমার নিজস্ব কিছু বেসিক নলেজ অনুযায়ী আমি কিছু জ্ঞান দেব, ওকে? যদি জ্ঞান শুনতে না চান তাহলে স্কিপ করে যাবেন, বা ভিডিওটা এখানেই দেখা বন্ধ করে দেবেন। তার আগেই আমি বলে রাখি, ইউটিউবটা আমার কোনো পৈতৃক সম্পত্তি না, বা আমার পারিবারিক কোনো ব্যবসাও না এটা। তাই আমি এখানে ইউটিউবের হয়ে কোনো ক্ল্যারিফিকেশনস দিতে আসিনি, বাট বিং আ ক্রিয়েটার, এবং যারা ভিউয়ার আছেন, যারা কমেন্ট করেন, তাদেরও জেনে রাখাটা ভীষণ দরকার। তার কারণ ইউটিউবের শুধু কন্টেন্টের ওপরে যে লিগাল অ্যাকশন নেওয়া যায় তা কিন্তু না, ইউটিউবের অনেক সময় অনেক কমেন্টের ওপরও লিগাল অ্যাকশন নেওয়া যায়। তো আমার মনে হয় সবার জেনে রাখাটা দরকার, আর জানলে ভুলই বাকি, একটু মানে ক্ষতিই বাকি, নতুন কিছু অ্যাডিশন হবে। বাট তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু সব জানতা নই, আমি যে সব জেনে বসে আছি তা না, কিন্তু আমার কর্মক্ষেত্রে, মানে আমি এমনই একটা কর্মের সাথে জড়িত, সেখানে আমাকে অন আ ডে টু ডে বেসিস আমাকে গুগল, মিটা, লিঙ্কডইন বা আরও বিভিন্ন যেসব প্ল্যাটফর্মস আছে, বিভিন্ন নিউজ পোর্টাল, এগুলোর সাথে আমাকে কাজ করতে হয়। তাই আমি কোথাও না কোথাও গিয়ে এই পার্টিকুলার বিষয়ের যে লিগ্যালিটিস, সেগুলো নিয়ে একটু হলেও অবগত বা অ্যাওয়্যার। কিন্তু আমি ডিটেলড কোনো লিগাল বিষয় নিয়ে এখানে আলোচনা করব না, বিকজ আমি কোনো লিগাল প্রফেশনাল কেউ নই। আই এম নট এ লয়ার, আমি ল প্র্যাকটিস করি না, আমি একটা আম জনতা।
তো আমার যে বেসিক নলেজটা আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথম যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আদেও কি ইউটিউব অ্যাবাইড বাই আওয়ার ইন্ডিয়ান লজ বা কমপ্লাই উইথ আওয়ার ইন্ডিয়ান লজ। ইউটিউব ইউজ করার মানে বিং আ ভিউয়ার বা বিং আ ক্রিয়েটার কিছু গাইডলাইন্স থাকে। এবার ক্রিয়েটারদের জন্য গাইডলাইন্সটা আরও বেশি ব্রড। ডেফিনেটলি আমরা যারা যে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করি আমাদেরও তো কিছু HR পলিসিস মেনটেন করতে হয়, তাই না? তো সেরকম ইউটিউবেও আছে, সেগুলো আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সার্চ করলে ওখানেই পেয়ে যাবেন, এগুলো আমি বলতে চাই না। আমি বলতে চাই যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান লজ। তো আমাদের ইউটিউবের কিছু স্পেসিফিক রুলস এবং গাইডলাইন্স আছে, অ্যাজ আই অলরেডি সেড, ফর ইটস ইউজার্স। এবং এই গাইডলাইন বা রুলগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের ইন্ডিয়ান লয়ের সাথে কমপ্লাই করতেই হবে। ওকে, দে নিড টু, দিস ইজ নেসেসারি। এই গাইডলাইনগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন অথরিটিজের সাথেও কমপ্লাই করতে হবেই। কি অথরিটিজ? যেমন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দি কপিরাইট অ্যাক্ট, দি ইন্ডিয়ান পেনাল কোড অ্যান্ড দি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। আমি যদি এখানে কোনো কিছু মিস করে থাকি বা কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই যারা বিষয়টা নিয়ে খুব প্রপারলি অ্যাওয়্যার আমাকে জানাবেন। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যে আর্টিকেল, যে ফার্স্ট আর্টিকেল যেটা নিয়ে ওই যে বললাম বিশাল মানুষের মনে প্রশ্ন, ফ্রিডম অফ স্পিচ। ইয়েস, আর্টিকেল 19(1)(a, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন টু অল দ্য সিটিজেন্স। ঠিক আছে, এই আর্টিকেলটার সাথে ইউটিউব নিডস টু কমপ্লাই। ওকে, কিন্তু ওই যে বললাম এই আর্টিকেলেও কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। ঠিক কতটুকু মানুষ বলতে পারবে, কতটুকু এক্সপ্রেস করা যাবে, তারও একটা রেস্ট্রিকশনস কিন্তু এখানে আছে। তো সেখানেই আসে আর্টিকেল 19(2). ওকে, which is actually a restriction on article 19(1)(a) এবং তার আন্ডারে প্রচুর ক্লজ আছে, এক্সপ্লেনেশন আমি দেব না। আবারও বললাম, গুগলে চলে যাবেন, আসানিসে দেখতে পারবেন এগুলোর ভেতরে কি আছে। আমি এত ইন ডিটেলস বলতে আসিনি। অ্যাজ আই সেড, আই অ্যাম নট আ লয়ার, আমি ল প্র্যাকটিস করি না, শুধু যেইটুকু জেনারেল ইনফরমেশন দেওয়ার কথা সেইটুকুই আমি দিচ্ছি। আচ্ছা, নেক্সট কামস দি কপিরাইট অ্যাক্ট 1957, যার আন্ডারে যেসব সেকশনগুলো আছে, মানে যে সেকশনটা আছে সেটা হচ্ছে সেকশন 52। ওকে, which comes under the Copyright Act. Then comes the Indian Penal Code 1860. এর আন্ডারে অনেক কয়েকটা মানে 3টে প্রায় সেকশন আছে। সেটা হচ্ছে সেকশন 153A, সেকশন 295, সেকশন 125। তো এই 3টে সেকশনের সাথে ইউটিউবের গাইডলাইনস শুড কমপ্লাই উইথ অল দিস সেকশনস। নেক্সট কামস দি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, যার আন্ডারে যে সেকশনটা আসছে সেটা হচ্ছে সেকশন 66A। তো এই যে কটা সেকশনস বললাম, যে দুটো আর্টিকেল বললাম, ঠিক আছে, যে অথরিটিসগুলো বললাম, তো ইউটিউব রুলস অ্যান্ড গাইডলাইন্স শুড কমপ্লাই উইথ অল দিজ ইন্ডিয়ান লজ অ্যান্ড অথরিটিস। ওকে, এর থেকে বেশিও কিছু হতে পারে বা কিছু হয়তো আমি অ্যাডিশনও করে দিতে পারি বাই মিস্টেক, বাট আমার মনে হয় না আমি অ্যাডিশন কিছু করেছি। যেইটুকু আমি জানতাম ওইটুকুই বললাম, বা এর থেকে বেশিও কোনো অ্যাক্ট বা অথরিটিসের সাথে কমপ্লাই করতে পারে। দিস ইজ জাস্ট আ স্মলার থিং দ্যাট আই এম সেইং, অ্যান্ড দ্যাটস দ্য রিজন আই সেড কি আমি এগুলোর ইনডেপথ কোনো এক্সপ্লেনেশন দেব না। আপনারা এই অ্যাক্ট এবং আর্টিকেলগুলোর বিষয় ইন ডিটেলস কিন্তু গুগল করলেই জানতে পারবেন। তো এবার আসি যে দেখুন, গুগল ইজ অ্যাকচুয়ালি আ কর্পোরেট কোম্পানি, রাইট? এরকম অনেক কর্পোরেট কোম্পানি বিভিন্ন দেশে অপারেট করছে। তো ইট ডাজেন্ট ম্যাটার যে সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি কোন লোকেশনে বা কোন কান্ট্রিতে রেজিস্টার্ড, ডাজেন্ট ম্যাটার। সে যখন তার একটা অপারেশন কোনো দেশে চালাচ্ছে, দ্যাট কোম্পানি নিডস টু ফলো দ্যাট কান্ট্রিজ লজ অ্যান্ড অথরিটিস। ওকে,
গুগল অন অ্যান অ্যাভারেজ 100টা কান্ট্রিতে অপারেট করছে, এবং গুগল কিন্তু সেই অন অ্যান অ্যাভারেজ 100টা কান্ট্রির লোকাল ল মানতে বাধ্য। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো রকম ভায়োলেশন ঘটায় সেই পার্টিকুলার কান্ট্রির লয়ে, কেউ যদি কমপ্লেন করে তার আগেনস্টে, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। যারা ইউএস সিটিজেন আছে তাদের জন্য বিষয়টা খুব সোজা, উইথ আ কোর্ট অর্ডার জাস্ট মেল করে দাও একটা পার্টিকুলার অ্যাড্রেসে। কিন্তু যেহেতু আমরা ইউএস সিটিজেন নই, আমাদেরকে একটা সার্টেন ডকুমেন্টেশনের থ্রু দিয়ে যেতে হয়। আমাদেরকে মেনশন করতে হয় যে আমাদের দেশের এই পার্টিকুলার লটা ভায়োলেট করা হয়েছে, কিভাবে ভায়োলেট করা হয়েছে সেটা বলতে হয়, ঠিক আছে। কোর্ট অর্ডার থাকলে কোর্ট অর্ডার অ্যাটাচ করতে হয়, নিজের নাম, নিজের আইডেন্টিটি প্রুফ সব কিছু দিতে হয়, ঠিক আছে। তারপরে কিন্তু গুগল অর ইউটিউব উইল গো থ্রু আ থরো ইভ্যালুয়েশন, তারপরে কিন্তু নেক্সট স্টেপটা নেবে। সো উইচ ইজ আ লং টার্ম প্রসেস, একদিনের বিষয় না এগুলো, ঠিক আছে। ইভ্যালুয়েশনের পর যদি দেখে যে হ্যাঁ সত্যি সেই ক্রিয়েটর সেই দেশের আইন ভাঙছে, তখন কিন্তু ইউটিউব উইল টেক নেসেসারি স্টেপস। খুব পাতি একটা এক্সাম্পল দিই, ধরুন একটা জাহাজ তৈরি হচ্ছে একটা দেশে, যে কোম্পানি সেই জাহাজটাকে ম্যানুফ্যাকচার করছে সেই কোম্পানিটা রেজিস্টার্ড হয়েছে আর একটা দেশে, এবং সেই জাহাজটাও রেজিস্টার্ড হয়েছে ওই পার্টিকুলার দেশে, এবং সেই জাহাজের যে সকল এমপ্লয়িজ তারা বিভিন্ন কান্ট্রি থেকে বিলং করছে। ইট ক্যান বি ইন্ডিয়া, ইট ক্যান বি বাংলাদেশ, ইট ক্যান বি এনি আদার কান্ট্রিজ। কিন্তু সেই জাহাজটা যখন জলপথে চলছে, সেই জাহাজটা যখন যে কান্ট্রির পোর্টে বা বন্দরে ঢুকবে বা দাঁড়াবে, তখন কিন্তু তাকে সেই দেশের নিয়ম মেনেই চলতে হবে। দিস ইজ আ রুল। আমাদের ভারতবর্ষে এমন অনেক কোম্পানি আছে যারা ভারতবর্ষেই অপারেট করে, বাট রেজিস্টার্ড ইন সাম আদার কান্ট্রি ডিউ টু সাম ট্যাক্সেশনাল বেনিফিটস বা ট্যাক্স রিলেটেড বিভিন্ন কারণে অন্য কান্ট্রিতে রেজিস্টার্ড। কিন্তু সে যখন ইন্ডিয়াতে অপারেট করছে, সেই কোম্পানি বাধ্য ইন্ডিয়ান ল ফলো করতে। আমি যে প্রফেশনের সাথে যুক্ত, অ্যাজ আই সেড, আমাকে ডে টু ডে বেসিসে এই সমস্ত প্ল্যাটফর্ম নিয়েই ঘাটাঘাটি করতে হয়। ইট ক্যান বি ইট ক্যান বি অর্গ্যানিক, ইট ক্যান বি পেড, ইভেন ইট ক্যান বি ইনফ্লুয়েন্সার রিলেটেড ওয়ার্ক। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছেন আই বিলং টু ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। 4 বছর হয়ে গেছে আমি কাজটার সাথে যুক্ত, একটা সার্টেন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, একটা সার্টেন লেভেল অবধি আমি চলেও গেছি অলরেডি। ইভেন আমরাও যখন কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস প্ল্যান করি এবং এক্সিকিউট করি, ইট ক্যান বি অর্গ্যানিক, মানে যেখানে টাকা লাগবে না, জাস্ট কিছু স্টেপস ফলো করতে হবে তাহলেই হবে। ইট ক্যান বি পেড, যেখানে আমাকে টাকা দিয়ে প্রমোশন করতে হবে। ইট ক্যান বি ইনফ্লুয়েন্সারটা আপনারা জানেন, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কোল্যাবোরেশন করা। এইগুলো করার সময়ও কিন্তু আমরা যখন এই প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো করি, তখন ইউটিউবের গাইডলাইন অনুযায়ী, ইউটিউবের কিছু সার্টেন গাইডলাইন থাকে, বা যে কোনো প্ল্যাটফর্মে কিছু সার্টেন গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো আমাদের ফলো করতে হয়। যেই গাইডলাইনগুলো কিন্তু আবার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ইন্ডিয়াতে একরকম গাইডলাইন, অন্য কান্ট্রিতে আর এক রকম, ঠিক আছে। তাই এইটা আমি 100% শিওর, বা এইটা আমি কোনোদিনই মানতে পারবো না যে ইউটিউব won't abide by our Indian laws, বা আমাদের ইন্ডিয়ান ল মানবে না। I am very proud of my Indian laws and the constitution or the authorities India has given to us. India being the biggest democratic country, আমাদের কনস্টিটিউশনটা মারাত্মক ভাস্ট এবং হিউজ। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন জেন্ডার
বিভিন্ন ডিটেলড, খুব ডিটেলড ওয়েতে আমাদের কনস্টিটিউশনটা তৈরি। এরকম এত ভাস্ট ডিটেলড কনস্টিটিউশন খুব কম দেশেই আছে, অন্তত আমার জানা নেই। তাই ইউটিউব আমাদের কনস্টিটিউশন মানবে না, ইউটিউব আমাদের ইন্ডিয়ান লজ মানবে না, এটা যদি কেউ ভেবে থাকেন খুব ভুল ভাবছেন। বলবো একটু জেনে নেওয়াটা ভালো, সবাই সব কিছু জানবে এমনটা নয়, বাট স্টিল আমি যখন পাবলিক প্ল্যাটফর্মে এসে কিছু একটা বলবো, আই শুড ডু মাই হোমওয়ার্ক। তো আবারও বলে রাখছি, কিছু ক্রিয়েটর আছেন যারা ফাঁকা মাঠে গোল দিচ্ছেন, তারা কিন্তু একটু ভালো করে পড়াশোনাটা করে নিন। আজকে কিন্তু সঙ্গীতা ম্যাডাম সীমা আন্টির লাইভে অনেক কিছু বলেছে, শুনে নেবেন মন দিয়ে। কাউকে থ্রেট করছি না, বাট ইনফর্মিং আপনাদেরই ভালোর জন্য। অনেক টপিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করুন। যেটা নিয়ে বারণ করা হচ্ছে আপাতত সেগুলো নিয়ে বন্ধ রাখুন। বিকজ ওই যে বললাম, আমরা মানুষ, আমরা কখন কি বলে দেবো, কি বলতে গিয়ে উই ডোন্ট নো, যেটা ইনভেস্টিগেশনে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই যার হয়ে বলছেন তার ভালোর জন্য হলেও অ্যাটলিস্ট বন্ধ করতে পারেন। এবার আপনারা বন্ধ করবেন কি করবেন না, ইটস ইয়োর ম্যাটার, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। কিন্তু আবারও বলছি, এত হালকাভাবে নেবেন না আইনটাকে। ইউটিউব ডাজ ফলো আওয়ার ইন্ডিয়ান লজ, বাধ্য। গুগল ইন্ডিয়ান ল মানতে বাধ্য। গুগল যদি কোনো কান্ট্রির ল নাই মানতো, তাহলে চায়নাতে গুগল চলে না। দে হ্যাভ ব্যান্ড গুগল, দে হ্যাভ ব্যান্ড টুইটার, আরও অনেক প্ল্যাটফর্ম তারা ব্যান করে রেখে দিয়েছে। গুগল যদি আইন ভাঙতোই বা আইন নাই মানতো, তাহলে তারা ইজিলি সেই কান্ট্রিতে অপারেট করতে পারতো, বাট দে কান্ট। টিকটক, যদিও টিকটকের সাথে গুগলের কোনো কম্প্যারিজন হয় না, টিকটক একটা ছোটো বাচ্চা, বাট স্টিল টিকটক সেটাও তো একটা কর্পোরেট কোম্পানির আন্ডারেরই একটা প্রোডাক্ট, সেটাও ব্যান্ড হয়ে গেল ইন্ডিয়াতে। তাই এভরিথিং ইজ নট ভেরি ইজি। আবারও বলছি, কোনো কোম্পানি বাইরের দেশে রেজিস্টার থাকতেই পারে, বা সে যখন কোনো দেশে অপারেট করছে তাকে সেই দেশের আইন কানুন মানতেই হবে। আর বাকি রইল, আরও ইন ডিটেলস ব্যাকগ্রাউন্ড যদি জানতে চান, অনেক দেশ গুগলের আগেনস্টে বা বিভিন্ন এরকম কর্পোরেটদের আগেনস্টে অনেকবার, কর্পোরেট জায়েন্টদের আগেনস্টে অনেকবার কেস করেছে। তাদের কাছেও এনাফ টাকা আছে, তারা কেসটা ডিসমিস করে দিয়েছে। তারাও আবার উল্টে একটা দেশের আগেনস্টে কেস করেছে, তার সেখানেও কেস ডিসমিস হয়ে গেছে। এরকম প্রচুর আছে, অত ইন ডিটেলস যেতে চাই না। বাট আবারও বলছি, গুগল অর ইউটিউব, they abide by our Indian laws. They need to. It's necessary because they are operating in our own country. তারা ব্যবসা করছে আমাদের দেশে। খুব পাতি ভাষায়, একটা ব্যবসায়ী যে দেশে ব্যবসা করবে তাকে সেই দেশের নিয়ম মানতেই হবে। সে অন্য দেশে রেজিস্টার্ড হতেই পারে বিভিন্ন কারণে, হয়েছে, এবং সে অন্য দেশ থেকে ইনভয়েস রেজ করছে বা বিলিং করছে, মানে এই নয় যে সে যে দেশে অপারেট করছে সেই দেশের নিয়ম মানবে না। ভেরি ফানি। যাই হোক, তো প্লিজ যদি এখানে কিছু অ্যাড করার থাকে অবশ্যই অ্যাড করবেন। আমি যদি ভুল বলে থাকি কিছু অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অ্যাজ আই সেড, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবো না, কোনোভাবেই না, বলতে চাই না, যতই আপনারা বাজে বাজে কমেন্ট করে যান না কেন। থ্যাংক ইউ।